আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাষ্ট্রীয়ভাবে মিলাদুন নবী পালন করা রাসূলের আদর্শ নয়। ছুটি পেলে চাকরিজীবীরা খুশি, মিলাদ পেরিয়ে হালুয়া রুটি আর হাদিয়া পেলে হুজুর খুশি, জিলাপি বিরিয়ানি পেলে মুসল্লিরা খুশি, আর বিদআত করতে পারলে শয়তান খুশি। এভাবেই চলছে দিনের দোহাই দিয়ে দিনহীনতা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ এবং তার প্রতি পুরোপুরি ভালোবাসার প্রকাশ হচ্ছে কোরআন দিয়ে পরিবার, সমাজ ও রাষ্ট্র পরিচালনা করা। দর্শক, কথাটি যদি আপনাদের ভালো লেগে থাকে কথাগুলো অবশ্যই লাইক করবেন। ওয়ামান কানা ফি হাজি আ'মা ফাহুয়া ফিল আখিরাতি আ'মা ওয়া আদাল্লু সাবিল। সূরা বনী ইসরাঈল 72 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আর যে ব্যক্তি এই দুনিয়াতে অন্ধ হয়ে থাকে সে আখিরাতেও অন্ধ হয়ে থাকবে, বরং পথ লাভ করার ব্যাপারে সে অন্ধের চেয়ে বেশি ব্যর্থ। বন্ধুরা আমার, ভাইরা আমার, মানুষ বোঝার পরেও না বোঝার ভান করে থাকে। নিজের ইচ্ছা মতো দুনিয়ায় পথ চলে, নিজের খায়েশের মতো পথ চলে। কোনটা ভালো কোনটা মন্দ যে দেখে না, যে বোঝে না। সেই জন্য আল্লাহ তাআলা এখানে বলেছেন, আজ যে ব্যক্তি দুনিয়াতে অন্ধ হয়ে থাকে, কোনটা হকের পথ কোনটা বাতিলের পথ সে জানে না, সে বোঝে না, না বুঝলেও অন্ধ হয়ে থাকবে, অন্ধ হয়ে থাকে। সে আখিরাতেও অন্ধ হয়ে থাকবে, বরং পথ লাভ করার ব্যাপারে সে অন্ধের চেয়েও বেশি ব্যর্থ হবে। যারা আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য আন্দোলন সংগ্রাম করে না, রাস্তায় নামে না, প্রতিষ্ঠিত করার জন্য ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে সে চেষ্টাও করে না, একবার মনেও করে না যে আল্লাহ তাআলার বিধানকে, আল্লাহ তাআলার দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য আমাকে কিছু করতে হবে, এবং সে অন্ধ হয়ে বসে থাকে, যা ইচ্ছা তাই করতে থাকে, বামপন্থীর জন্য জীবন দিতে থাকে, বামপন্থীর জন্য সব কিছু করতে থাকে। সেই জন্য আল্লাহ, আর যে ব্যক্তি দুনিয়াতে অন্ধ হয়ে থাকে সে আখিরাতেও অন্ধ হয়ে থাকবে। এই জন্য আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈল 5 নম্বর আয়াতে সুন্দর করে কথা মানুষকে সতর্ক করে দিয়ে বুঝিয়ে দিয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।